আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাপান গার্ডেনের এই স্ট্রিট ফুড রাজ্যেই বলা যেতে পারে। একটা সময় ছিল মানুষের সময়ের মূল্য অনেকটাই কম ছিল, এই অনেকগুলো খাওয়া দাওয়ারই বোধহয় আমাদের বাড়িতেই তৈরি হতো। জীবনে এসেছে কর্মব্যস্ততা, দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কর্মের প্রতি ছুটে যাচ্ছেন, আর বন্ধের দিনগুলো রান্নাবান্না বাড়িতে না করে রান্নাবান্নার বাড়ির ঝামেলায় না জড়িয়ে অনেকেই এই স্ট্রিট ফুডের প্রতি আসক্তিও জমে গেছে। সে এই স্ট্রিট ফুডের মানগুলো কেমন এবং ক্রেতারা এগুলোর মূল্য বা সেবাটাকে কিভাবে দেখছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। স্ট্রিট ফুডগুলো অনেক মজা। আমি এই যে এখানে লুচি ট্রাই করছি, মোমোস ট্রাই করছি, এগুলো খুব মজাদার। আপনারা আসতে পারেন, খেতে পারেন। সো এই রাস্তার এই খাবারগুলো হাইজিনিক না, অতটা হাইজিনিক না, বাট দে আর অল টেস্টি ফুডস। সো মাচ টেস্টি ফুডস বাট নট দ্যাট হাইজিনিক। বেশি খাওয়ার চেষ্টা না করবেন, কিন্তু টেস্টের জন্য খাওয়াই যায়। এখানে তো মাঝে মাঝেই আসা হয়, বন্ধুরাও আসে আড্ডা দেওয়ার জন্য। একটা চমৎকার জায়গা, সেই সঙ্গে খুবই টেস্টি এবং হাইজেনিক খাবার আছে। চাটা অনেক ভালো, এখানকার খাবার মাঝে মাঝে আসা হয় খাওয়ার জন্য, খুব ভালো খাবারটা, খারাপ নয়। এখানে স্ট্রিট ফুডগুলো নর্মালি যথেষ্ট ভালো, আর বিশেষ করে যেমন মোমো, পিৎজা যথেষ্ট ভালো হয়, আর প্রাইসটাও রিজনেবল থাকে, টেস্টটাও বেস্ট। বন্ধুরা, এখানে যে খাবারগুলো আছে এগুলো আসলে মোটামুটি মুখরোচক খাবার, কিন্তু সবাই মুখরোচক মনে করে খাবারটা খায়, কষ্ট কম, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আমার দিক থেকে খাবারটা ততটা স্বাস্থ্যসম্মত না। ক্রেতারা খাদ্যগুলো যথেষ্ট টেস্টি সকলেই মোটামুটি বলেছেন, কিন্তু ব্যস্ততম এই সড়কের ধুলাবালি, পাশাপাশি তেল এর ব্যবহার বা অন্যান্য কিছু স্বাস্থ্যের জন্য ঝুঁকি বলেও তারা জানিয়েছেন। আমাদের এখানে 5 রকমের আইটেম হয়, আপনার ভালোই সেল। শুক্রবারের দিন একটা ভালো সেলের একটা দিন থাকে, আর ভালোই ফুডে এখানে কাস্টমার আসে। মানে একটা ধরতে গেলে একটা ভালো একটা ফুড কন্টেন্ট, এখানে ভালো ধরনের মানুষ আসে, এখানে ভালো ভালো খাবার হয়। আমাদের এখানে খুব ভালো মানের খাবার হয়। তারপর আমাদের দেখা গেলো পিৎজা, মিট বক্স, চিকেন পাস্তা, নাকা পাস্তা, চিকেন মিট বক্স, চিকেন চিজ মিট বক্স, চিকেন স্যান্ডউইচ, সব ধরনের খাবার পাওয়া যায়, আর খুব মানসম্মত আর খুব ফ্রেশ। আর আমাদের খুব রেসপন্স পাওয়া যায়, অনেক কাস্টমার আসে, আমাদের খুব ভালো রেসপন্স দেয়, খুবই সুন্দর। আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা সবকিছু কাস্টমারকে সার্ভ করার জন্য চেষ্টা করি। আপনার এই যে তেলগুলো কেমন ব্যবহার করছেন? ভালো তেল, ভালো তেল। একদিনের তেল কি আরেকদিন ব্যবহার করেন? না, প্রতিদিন। প্রতিদিন। হ্যাঁ, একটু কি খোলামেলা রাখছেন না মনে হয় জিনিসগুলো? হ্যাঁ, একটু খোলামেলা। এখানে কি একটা ভালো হতো না, ময়লা? হ্যাঁ, এটা গ্লাস বানিয়ে দিয়েছি। বিক্রেতারা তাদের খাদ্যের মান নিয়ে যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করলেও প্রকৃত অর্থে অনেকটাই অস্বাস্থ্যকর পরিবেশ, পাশাপাশি পণ্যের যে মান, সেই মান নিয়েও প্রশ্ন দেখা গেছে। মুখরোচক আর সহজলভ্যতার মাঝেই স্ট্রিট ফুডগুলো আরও স্বাস্থ্যবান্ধব হয়ে উঠুক, এটিই সকলের প্রত্যাশা। ইনম ও শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।